আজকে হঠাৎ করে একটা বিষয় মাথায় আসলো যে যাদের নিজেদের কোনো অবদান নাই তারা এই অবদান রাখা মানুষদেরকে সহ্য করতে পারে না। যারা সমাজে এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে অবদান রাখে তাদেরকে আমাদের দেশের মানুষ তেমনভাবে সহ্য করতে পারে না। সুযোগ পেলেই তাদেরকে বিভিন্ন দিকে বিভিন্ন পথে ট্যাগিং করে। যখনই তাদের ভালো লাগে না তাদেরকে অসম্মান করে তারা খুব বন আনন্দ অনুভব করে। আমরা লক্ষ্য করলে দেখব সমাজে যখন কেউ ভালো কিছু করতে চায়, নতুন কিছু গড়ে তোলে, যখন সবচেয়ে বেশি বাধা আসে শত্রুর কাছ থেকে না, বরং আসে সেই মানুষদের কাছ থেকে যারা নিজেরা কিছু করেনি কিন্তু সবকিছুর তারা বিচার করতে ভালোবাসে। যারা নিজের হাতে কোনো সৃষ্টি নেই, যার নিজের হাতে কোনো সৃষ্টি নেই, সে অন্যের সৃষ্টিকে সহজে ছোট করে দেখে, কারণ অন্যের সাফল্য তার নিজের শূন্যতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই সত্যটা অনেকের জন্য সহ্য করা কঠিন হয়ে পড়ে। দেখা গেল একজন মানুষ দিনের পর দিন পরিশ্রম করে, ঘাম ঝরায়, ব্যর্থ হয়, আবার উঠে দাঁড়ায়, শেষ পর্যন্ত কিছু একটা গড়ে তোলে, সে সফল হয়, কিংবা পরিশ্রম করতে করতে অনেকে হয়তোবা ব্যর্থ হয় কিন্তু কাজের ভেতরে থাকে। কিন্তু যে ট্যাগিং করা লোকজন যারা আছে তাদের এই সফলতা ভালো লাগে না। তারা বলে এটা কোনো বিষয় না, এটা তো আমিও পারতাম, ওর তো ভাগ্য ভালো ছিল বলে ও সফল হয়েছে, আমার ভাগ্য ভালো না বলে আমি সফল হতে পারিনি। কিন্তু তার কৃতিত্ব দিতে চায় না যে ওই লোকটা কঠিন পরিশ্রম করে, কঠিন অধ্যবসায়ের মাধ্যমে সে সফল হয়েছে, কিন্তু এই কৃতিত্বটা দিতে চায় না, তার এই কৃতিত্বকে খাটো করতে চায়। বাংলাদেশে মিডিয়া বলি, বিভিন্ন গণমাধ্যম বলি, বিভিন্ন জায়গায় মানুষকে সম্মান দেওয়ার যে সংস্কৃতি, সেটা খুব একটা দাঁড়ায় নেই। আমরা চাই মানুষকে ছোটভাবে দেখতে, মানুষকে তার যথাযথ মূল্যায়ন না করতে আমাদের ভালো লাগে। কিন্তু আমরা কিন্তু সেই সব যারা ট্যাগিং করে সেসব মানুষদের বলতে পারি না যে আপনি পারতেন, তাহলে করলেন না কেন। এই কথাটা বললে আবার যে নিরীহ গোবেচারা মানুষ যারা আছেন তাদেরকে আবার কোনো একটা ট্যাগিং এ না ফেলে দেয়। এর জন্যে অনেক মানুষ তাদের ওইসব কথাবার্তায় কোনো ধরনের উচ্চবাচ্য করে না। সমালোচনা তখনই জন্ম নেয় যখন আত্মবিশ্বাসের অভাব থাকে। অবদানহীন মানুষরা ভয় পায়, কারণ অন্যের অর্জন তাদের অলসতা, অক্ষমতা, দায়িত্বহীনতাকে নগ্ন করে দেয়। তারা নগ্ন হয়ে যায় যে তারা অক্ষম, তারা অলস ছিল, তাদের দায়িত্ব জ্ঞান ছিল না। আমরা ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখব অনেক মনীষী, বিজ্ঞানী, সাহিত্যিক যারা পৃথিবীকে বদলে দিয়েছেন, তারা সবাই বেশি বেশি বিরোধিতার শিকার হয়েছেন। অনেক মনীষীকে তাদের মতবাদের কারণে হত্যা করা হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে তার যুক্তি, তার দর্শন আমাদের মাঝে মুক্তির আলো হিসেবে দাঁড়িয়েছে। আমরা মুক্ত হয়েছি, কারণ তারা চলমান স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নতুন পথ তৈরি করে, নতুন পথ দেখান। একটি গাছ যখন ফল দেয় তখন মানুষ সেই গাছের নিচ দিয়ে যাওয়ার
সময় ফল যদি খুব সুমিষ্ট হয়, লোভনীয় হয়, মানুষ কোনো না কোনো উপায়ে সেই ফলকে খেতে চায় ঢিল ছুঁড়ে। শুকনো গাছে এবং নিষ্ফলা গাছে কেউ ঢিল ছড়ে না। বড় জোর লাকড়ি করার জন্যে, আগুন জ্বালানোর জন্য হয়তোবা সে ব্যবহৃত হতে পারে, কিন্তু খুব একটা সমাদর পাওয়ার জন্যে সে কিন্তু তৈরি না। একটা সুমিষ্ট ফল গাছ যেভাবে মানুষ, কিংবা ঔষধি গাছকে যেভাবে মানুষ আদর করে রাখে, সেভাবে কিন্তু কাঠের গাছগুলো যেগুলো আছে, কিংবা ফলহীন যেটা নিষ্ফলা গাছ, সেগুলোকে ওইভাবে কেউ আদর করে না। সুতরাং এই কথার বিষয়টা কিন্তু খুব পরিষ্কার। যেখানে অবদান আছে সেখানে আঘাত আসে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যারা সত্যিকার অবদান রাখে তারা কিন্তু সমালোচনায় থেমে যায় না। তারা জানে চিৎকারকারীরা কাজ করে না, আর যারা কাজ করে তারা চুপচাপ এগিয়ে যায়। তাই আমাদের দায়িত্ব হলো অবদানহীন বিদ্বেষকে ভয় না পেয়ে, যাদের অবদানহীন, যারা বিদ্বেষ বিষে দুষ্ট, তাদেরকে ভয় না পেয়ে নিজের কাজের প্রতি সৎ থাকা। কারণ সময়ের শেষ বিচার। আপনার আজকের কাজ হয়তোবা এই সময়ে বিচার নাও হতে পারে, কিন্তু মহাকালের যে সময়, মহাকালের যে যাত্রা, সেই যাত্রায় আপনার অবদান একদিন মানুষ উপকৃত হবে, আপনার ভালো কাজে উপকৃত হতে পারে। সেই জায়গা থেকে ভালো কাজের দিকে, সমাজের মঙ্গলের দিকে চিন্তা করে আপনার অবদান রেখে যাওয়া উচিত। এই ধরনের ট্যাগিং সমালোচনায় ভীত না হয়ে আপনার সেই কাজগুলো, নিজের কাজগুলো করে যাওয়া উচিত। আজ যারা সহ্য করতে পারে না, কাল তারা ইতিহাসের পাদুটিকা হারিয়ে যাবে। তাদেরকে কেউ মনে রাখবে না। যারা নিষ্ফলা, যারা সমাজের জন্য কোনো অবদান রাখে না, তাদের কাজ ইতিহাসের কোথাও সাক্ষী হবে না, কিংবা তাদের কাজ কোনো অবদান রাখবে না। তাই সমালোচনা করুন, সমালোচনা ভালো জিনিস, কিন্তু বিদ্বেষ বেশ ঢেলে দেওয়া, মানুষকে অন্যায়ভাবে ট্যাগিং করা, এই ট্যাগিং করা থেকে বিরত থাকা উচিত। কোনো একটা ভালো কাজের ঈর্ষা না করে সেই কাজটা থেকে অনুপ্রাণিত হয়ে সেই কাজের এই যে স্বীকৃতি দিয়ে আপনারও চেষ্টা করা উচিত। অন্যকে ছোট না করে নিজেকে বড় করা যায়। আমরা একটা কাজ, ভালো কাজ নিজেরা না করতে পারি, কিন্তু ভালো কাজের প্রশংসা করে সেই কাজের সাথে সঙ্গী হয়ে যেতে পারি। এখন আমরা মুখে বলি যে আমরা ভালো কাজ করতে চাই, সমাজটা ভালো হয় না কেন? আমরা যদি ভালো কাজে অবদান না রাখি, তাহলে সমাজ ভালো হবে কি করে? আমাদের এই বিষয়গুলা ভেবে দেখা দরকার।